যে কোনো অবস্থায় যখন তুমি শান্ত থাকা শিখবে তখন বুঝবে তোমাকে কোনো বাধাই আর থামাতে পারবে না। বন্ধুত্ব করার মতো যোগ্য লোক পাওয়া না গেলে একা থাকো, তবুও অযোগ্যদের সাথে বন্ধুত্ব করা উচিত নয়। ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না, কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত পাওয়াটাই বড় কথা। মানুষ বড়ই আশ্চর্যজনক ও বোকা। সে বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতের কথা চিন্তা করে, আবার ভবিষ্যতে কাঁদে অতীতের কথা স্মরণ করে। ছেড়ে গেলে যদি সে ভালো থাকে তাহলে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামই ভালোবাসা। মানুষের ইগো থাকাটা জরুরি, তবে ভালোবাসা আর বন্ধুত্বের ক্ষেত্রে নয়। পুরুষ তার শখের নারী ধরে রাখার জন্য ধৈর্যের শেষ অবধি পরীক্ষা দেয়। ওই যে যারা একটু কম কম চায়, যারা অল্পতেই খুশি হয়ে যায়, যাদের আশাটা খুব বেশি না, যাদেরকে একটু ভালোবাসা দিলেই গলে যায়, সেই সব মানুষেরা অল্পটুকুই পায় না। আপনি যত বেশি কারোর প্রতি আসক্ত থাকবেন তারা তত বেশি আপনাকে কষ্ট দেবে। যে মানুষের রাগ বেশি সে মানুষকে ভালোবাসে তত বেশি। কে আপনাকে অপছন্দ করলো কিংবা ঘৃণা করলো এসব না ভেবে কে আপনাকে পছন্দ করলো কিংবা ভালোবাসলো তাদের কথাই ভাবুন, কারণ দিন শেষে হাজার জনের ঘৃণার মাঝে মাত্র একজনের ভালোবাসা পাওয়াটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। ফ্যামিলির বাইরেও কিছু মানুষ আছে যারা ফ্যামিলির মানুষ না হয়েও আমাদের খুব আপন মানুষ। তাদের সাথে পরিচয় হয়েছিল বলেই আমাদের জীবন এত সুন্দর। স্বামীর কাছে নির্যাতিত হওয়া একজন স্ত্রী বোঝে টাকা নয়, একজন ভালো স্বামীর মূল্য কত। যে মানুষটা ভালো রাখতে পারে সে মানুষটা সব থেকে বেশি কষ্টও দিয়ে যেতে পারে। ভেঙে পড়ার কিছুই নেই, কারণ চিরদিন কেউ পাশে থাকে না। দিন শেষে একা একাই পথ চলতে হয়। জীবন থেকে কিছু হারিয়ে গেলে আফসোস করবে না, কারণ যা হয় ভালোর জন্যই হয়। যারা ঘরের মানুষদের কাছে অবহেলা পায় তারা পৃথিবীর আর কারো কাছেই গুরুত্ব পায় না। কেউ না থাকলেই ভালো, হারানোর ভয়টা অন্তত থাকে না। মানুষ যখন আপনাকে নিয়ে সমালোচনা করবে তখন বুঝবেন আপনি সঠিক পথেই এগোচ্ছেন। যদি নিজের প্রতি বিশ্বাস থাকে তবে কাউকে প্রমাণ দেওয়ার দরকার নেই তুমি ঠিক না ভুল। নিজেকে বিশাল কিছু ভাবা লোকগুলো কোনোদিনও বিশেষ কেউ হয়ে উঠতে পারে না। মনে রাখা ভালো, সোনা গলে গিয়েই দামি গহনা হয়, আর হীরা কাটছাঁট করার পরই হয় মহামূল্যবান। এত সুন্দর একটা জীবন পেয়েছো, অন্যের জন্য থামিয়ে রাখবে কেন? পিপাসায় কাতর এক হরিণ হ্রদে জল খাচ্ছিল। জল খেয়ে শান্ত হয়ে হ্রদে সে নিজের ছায়া দেখতে পেল। বিরাট আঁকাবাঁকা শিঙের ছায়া দেখে তার মনটা গর্বে ভরে উঠল। হঠাৎ তার চোখ পড়ল নিজের সরু সরু পায়ের দিকে। খুব লজ্জা পেল হরিণ। এমন সময় কোথা থেকে এক সিংহ এসে উপস্থিত। প্রাণ ভয়ে হরিণ ছুটতে থাকলো, সিংহও তাকে ধাওয়া করতে থাকলো। হঠাৎ এক ঝোপের মধ্যে হরিণের শিং গেল আটকে, আর সিংহও তাকে ধরে ফেলল। বড় দেরিতে হরিণ বুঝতে পারল যে পাগুলো দেখে সে লজ্জা পেয়েছিল সেগুলি ছিল তার বিপদের সহায়, আর যে শিং ছিল তার গর্বের ধন সেটি হলো তার মৃত্যুর কারণ। গল্প থেকে পাওয়া শিক্ষা, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসকেই আমরা সবসময় অবহেলা করি। ছোটবেলায় যখন কথা বলতে জানতাম না তখন ঠিকই মা বুঝে নিত, আর এখন বড় হয়ে আমরা কথায় কথায় বলে থাকি বাদ দাও মা, তুমি বুঝবে না। কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে, গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল। এর অর্থ তুমি পরাজিত নও, এর অর্থ তুমি পরিণত, এবং শেষ বেলায় জয়ের হাসিটা তোমারই হবে। 3 জায়গায় কখনো ক্লান্ত হবেন না। নাম্বার 1, দান করার সময়। নাম্বার 2, স্ত্রীকে সম্মান দেওয়ার সময়। নাম্বার 3, বাবা মাকে সেবা করার সময়। আয়না যদি মানুষকে তার চেহারা না দেখিয়ে মনকে দেখাতো তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্যই ব্যস্ত থাকতো। যদি কষ্টগুলো বিক্রি করা যেত পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি তাহলে হতাম আমি। শত ব্যস্ততার মাঝেও যে মানুষটা আপনাকে সময় দেয় সেই প্রকৃত অর্থে আপনার প্রিয়জন। কেননা এই ব্যস্তময় পৃথিবীতে সবাই তো সময়ের বিবর্তনে প্রিয় মানুষকে ভুলে যায়। কর্ম কখনো ছোট বড় হয় না, সব কর্মই সমান। সেটা ডাক্তার হোক বা দিনমজুর, ইঞ্জিনিয়ার হোক বা ম্যাথর, কারণ আমরা সকলেই দুমুঠো অন্যের জন্য প্রতিনিয়ত পরিশ্রম করে চলি।
কেউ যদি তোমাকে ভুল বুঝে ছেড়ে যায় বা অপমান করে তাহলে ছেড়ে যাক, অপমান করুক। কারো কাছে নিজেকে প্রমাণ করতে যেও না, কারণ তুমি নিজে জানো যে তুমি কেমন। সময় একদিন ঠিক সব কিছুর জবাব দিয়ে দেবে, শুধু ধৈর্যটা রাখো। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না যাওয়াই বুদ্ধিমানের কাজ। কথা এবং চিন্তাভাবনা কখনো কখনো আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে, কারণ অনেক সময় আমরা অন্যের কথা ঠিকমতো বুঝতে পারি না, আবার কখনো অন্যকে নিজের কথা ঠিকমতো বোঝাতে পারি না। সময়ের সাথে সাথে নিজের মানুষগুলোই শিখিয়ে দিয়ে গেছে যে নিজের বলতে কিছু নেই। জীবনে এমন একটা সম্পর্ক করা উচিত যার সাথে সকল কিছু শেয়ার করা যায়, রাগ করা যায়, অভিমান করা যায়, ঝগড়া করা যায়, কিন্তু তাকে কখনোই ভুলে থাকা যায় না। এই যুগে কিছু ছেলে অথবা মেয়ে শুধুমাত্র কারো বাইরের সৌন্দর্য দেখে গুছিয়ে কথা বলতে পারে এবং বহিরাগত যা কিছু দেখে তা দেখে একরকম পাগল হয়ে যায় এবং পরবর্তীতে হুট করেই তাদের প্রেমে পড়ে যায়। যে সুন্দর তার মানে এটা নয় যে তার চরিত্রটা সুন্দর। গুছিয়ে কথা বলতে পারে তার মানে এটা নয় যে তার ব্যবহারও সুন্দর। তার অঢেল টাকা আছে তার মানে এটা নয় যে সেটার মাধ্যমে আপনাকে সুখ এনে দেবে। কারো বাইরের কোনো গুণ দিয়েই ওই মানুষটিকে চেনা বা বিচার করা সম্ভব নয়। কারো সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করবেন না, কারণ অতিরিক্ত কথা বলার অভ্যাসটাই একদিন অতিরিক্ত কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। ভরসা নিজের উপর রাখলে সেটা আপনার শক্তি বাড়াবে, আর যদি ভরসা অন্যের উপর করেন তবে সেটা আপনার দুর্বলতা বাড়িয়ে দেবে। কাউকে ভালোবাসা বোঝানোর সবথেকে বড় অনুভূতি হলো কান্না করা, কারণ যার জন্য কান্না আসে না তার প্রতি কখনো ভালোবাসা থাকে না। জোর করে হাসা যায় কিন্তু কান্না করা যায় না। বুদ্ধি কোনোদিনও হরলিক্স আর বাদাম খেয়ে হয় না। বুদ্ধি পেতে হলে জীবনে প্রচুর পরিমাণে বাঁশ খেতে হয়। নিজের পরবর্তী পদক্ষেপ সবসময় গোপন রাখুন, কারণ তোমার ভালো চাওয়ার লোক থাকুক আর না থাকুক, খারাপ চাওয়ার লোকের এখানে অভাব নেই। তুমি কখনোই তোমার অতীতে করা ভুলগুলোকে শুধরে নিতে পারবে না, তবে তুমি অবশ্যই তোমার অতীতে করা ভুলগুলি থেকে শিক্ষা নিয়ে নিজের বর্তমান ও ভবিষ্যৎগুলোকে সম্পূর্ণরূপে নির্ভুল করতে পারবে। মানুষের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তটা তখনই আসে যখন আপনি পরিবারের দায়িত্ব নিতে গিয়ে সবার মন রাখবেন, কিন্তু আপনার মনটা কেউ বুঝতে চায় না। মানুষ ভাগ্যের দেখা পায় কর্মে, ধ্বংস হয় অহংকারে, ভালোবাসা পায় ত্যাগে, আর চিরকাল বেঁচে থাকে শুধু মনুষ্যত্বের জন্য। লোকে তোমার প্রশংসা করলে খুশি হও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না, কারণ লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। যত বেশি ভুল করবে, যত ব্যর্থ হবে, তত বেশি শিক্ষা পাবে, জীবন পথে ততটাই সফল হবে।